ঈদের তৃতীয় দিনে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় রাজধানীর জাতীয় চিড়িয়াখানায়। ঈদের আনন্দ উপভোগ করতে সকাল থেকে ভিড় জমান দর্শনার্থীরা। দিনভর শিশু কিশোরদের কোলাহলে মুখর ছিল পুরো চিড়িয়াখানা এলাকা। আরও জানাচ্ছেন গালমান শফি। ঈদের ছুটি মানেই পরিবার নিয়ে ঘুরতে বের হওয়া, আর রাজধানীবাসীর কাছে বিনোদনের অন্যতম আকর্ষণ মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। ঈদের দিন থেকেই দর্শনার্থীদের ভিড়। তৃতীয় দিনেও সকাল থেকে শিশু কিশোরদের হাসি আনন্দে মুখর হয়ে ওঠে পুরো চিড়িয়াখানা এলাকা। চিড়িয়াখানায় এসে নানা ধরনের প্রাণী কাছ থেকে দেখে আনন্দ পাচ্ছে শিশুরা। বাবা মায়েরাও সন্তানদের নিয়ে সময় কাটাতে পেরে খুশি। বাঘ দেখলাম, সিংহ দেখলাম, পাখি দেখলাম, গন্ডার দেখলাম। ঈদের দিন ঘোরাঘুরি করলে সবচেয়ে মজা লাগে। বাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, বাচ্চারা অনেক আনন্দ করলো। বাচ্চাদের নিয়ে ঘুরলাম, আনন্দ করলাম চিড়িয়াখানা। ঈদের ভিতরে অনেক ভালো লাগলো। গন্ডার দেখছি, কুমির দেখছি, তার অনেক কিছু দেখছি। আগে বইয়ে দেখছি, এখন সামনাসামনি দেখছি, অনেক ভালো লাগছে। জলহস্তি, কুমির, বাঘ, সিংহ সবকিছু দেখেছি। চিড়িয়াখানায় প্রাণী সংকট ও পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেন দর্শনার্থীদের কেউ কেউ। একটা স্বাস্থ্যকর পরিবেশ এটা নাই। এত বাচ্চা এখানে আসছে, কোনো রকম হাইজিন নাই, অস্বাস্থ্যকর পরিবেশ, রাস্তাঘাটের অবস্থা খারাপ, খাবার দাবারের অবস্থা ভালো না। মোট কথা সরকারের উচিত এটার দিকে নজর দেওয়া, জাতীয় চিড়িয়াখানা যাতে জাতীয় মানের হয়। চিড়িয়াখানার পরিস্থিতি খুবই খারাপ এবং যতগুলি খাঁচায় সবই মনে হয় যেমন মরি এবং এক খাঁচায় একটা বাঘ, এক খাঁচায় একটা বানর। আগে আরও 20 বছর আগে আসছি 400-500, 1000, 2000 বানর, এখন দেখি 4-5টা বানর। চিড়িয়াখানাকে ঢেলে সাজানোর কথা জানিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। আমরা একটি প্রকল্প প্রস্তাব করেছি। এটি 1267 কোটি টাকার একটি প্রকল্প। আমরা আশা করছি বর্তমান সরকার এটি বিবেচনায় নেবেন, এটি অনুমোদন করবেন এবং এই চিড়িয়াখানাটাকে এদেশের নাগরিকদের জন্য একটা উত্তম জায়গা হিসাবে, একটা চমৎকার বিনোদন এবং শিক্ষার জায়গা হিসেবে পরিণত করবেন। আমরা নতুন প্রাণী সংগ্রহের জন্য ইতিমধ্যেই ওয়ার্ক অর্ডার দিয়েছি, ঠিকাদার নিযুক্ত করেছি। এখন আমরা আশা করছি আগামী ঈদুল আজহার আগে আমরা বেশ কিছু প্রাণী সংগ্রহ করব। রাজধানীর ঈদ আনন্দের অন্যতম আকর্ষণ এই চিড়িয়াখানা, কিন্তু দর্শক আকর্ষণে বাড়তি কোনো আনন্দ থাকে না। তার উপর রয়েছে প্রাণীগুলোর বেহাল ও দুর্বল অবস্থা, যা দেখে আনন্দের বদলে বেদনা নিয়ে চিড়িয়াখানা থেকে ফিরতে হচ্ছে অনেককে। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।